এখন এতদিন আপনারা ছিলেন কঠিন কষ্টের মধ্যে, এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে। কেন এই বিপদ ডেকে আনলেন? কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হয়? এ রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হয়? এ রাজনীতি কেন করলেন? এমন রাজনীতি করুন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। তা আপনি গেলেন কেন? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি। আমরা বলেছিলাম, আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতিবিদ সুলভ আচরণ। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মা, আসুন এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত। এবং এটাই হচ্ছে বিবেকের দাবি, এটাই হচ্ছে মানবতার দাবি। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এই অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈর শাসককে বিদায় নিতে হয়েছে। আমাদের কোনো দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় ও যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদেরকেও বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেননি। তারা আপন দেশে থেকেছেন। কারণ আমাদের কোনো মামার দেশ নাই, মাসির দেশ নাই, দাদার দেশ নাই, দেশ আমাদের একটাই। আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন, যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এদেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাব মীর কাসেম আলী, কিন্তু বাংলাদেশে ছিলেনই না, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল, রক্ষী বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয়, নব্যরক্ষী বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনে এসে নিয়ে অন্ধকারে মাসের পর মাস বছরের পর বছর রেখেছেন সেইভাবে নয়, যেইভাবে বিনা বিচারে যেখানে সেখানে ক্রসফায়ারের নামে মানুষ খুন করেছেন ওইভাবে নয়, আইনি প্রক্রিয়ার মধ্যে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। কোনো কালো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিবে ইনশাআল্লাহ। তাই এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল জোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের তাড়নায় যা বলা দরকার বলবে, বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। কাজটা আমরা সম্মিলিতভাবে করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফি আহাব্বা ওয়া কারিহা, পছন্দ হোক অথবা না হোক, মালামিউ কালিমার দাওয়াত নিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ জান্নাতের করবে সারা পৃথিবীতে
কালিমার দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মী। আগামী দিনে সিরাজগঞ্জ জায়গা হবে আগামী দিনে বাংলাদেশের সবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামী দিনে সফল ইসলামী বিপ্লব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সন্তান ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। কালো বোরকা পরানো হবে, আছে না এরকম? আমরা কি তা করবো? মানুষ দুটি কথা বলেছে। একটা কথা বলেছে